সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসছি নতুন একটা ভিডিওতে অ্যান্ড থাম্বনেল দেখে গেছে বুঝে গেছেন কি নিয়ে ভিডিও। অ্যান্ড ভিডিওটা অ্যাকচুয়ালি আমার শ্যুট করা শেষ, আমি ট্রিপটা কমপ্লিট করে আসছি। বাট লেটস সি আমি কী কী করছি আপনাদেরকে দেখাই। সো বাই। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসছি নতুন একটা ভিডিওতে অ্যান্ড থাম্বনেল দেখে গেছে এতক্ষণে বুঝে গেছেন কোথায় যাচ্ছি কী করবো। অ্যান্ড বেসিক্যালি আমি থাকি হচ্ছে চিটাগং অ্যান্ড আমরা সিঙ্গাপুর যাবো হচ্ছে ঢাকা থেকে। সো ফার্স্ট অফ অল ঢাকা পৌঁছাতে হবে, দেন ওখান থেকে সিঙ্গাপুর। এখন বাজে সকাল 8টা 11 অ্যান্ড আমরা 11টার ফ্লাইটে ফার্স্ট অফ অল ঢাকা যাবো। সো লেটস গো। অ্যাকচুয়ালি এই পয়েন্টটা আমি ভালো মতো কথা বলতে পারতেছিলাম না, সকাল সকাল আসলে কথা দিয়ে ভালো মতো সাউন্ড বের হচ্ছিল না। সো নেভার মাইন্ড। বড় বেশি কান্না করতেছে। আরে কান্নার কিছু হয় না, আমরা চলে আসবো অনেকের মধ্যে। মামা মেয়েরা আসতে যাওয়ার আগে সব তৈরি। আঙ্কেল আসছে, লাগেজগুলো সব নামাইছে, বাট চাবিটা নিতে ভুলে গেছি। এখন বের হব আমরা। তো এখন রাইটটা সাধারণ বিমানবন্দরে আসছি, সাধারণ শাহ আমানত বিমানবন্দরে আসছি অ্যান্ড এখান থেকে ডিরেক্ট ঢাকা যাব। তো এয়ারপোর্টে ঢুকি। যখন বের হয়েছিলাম তখন অনেকটা ক্লিয়ার ছিল, বাট এখন ফুল বৃষ্টি। অ্যাকচুয়ালি অনেক আগে চলে আসছি আমরা, আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 11টায় অ্যান্ড এখন বাজে দেখতে পাচ্ছেন 9টা 40। সো অলমোস্ট 1.5 ঘন্টা আগে চলে আসছে। একদম কি বলবো, জাস্ট 1 আওয়ার ধরে ওয়েট করতেছি, স্টিল আসা নাই। দেখা যাক, ওয়েট করতে থাকে, বেশি আগে চলে আসছি আমরা। জাস্ট এই ভোগান্তিটাই না, সামনে আরো অনেক ভোগান্তি আমাদের জন্য ওয়েট করতেছিল, আমরা তখনও জানতাম না। আমাদের টিকিটের প্রাইস আই হোপ ওই 4,000 সামথিং কত জানি পড়তে বললো। সো গাইস, এখন চলে আসছি শাহজালাল এয়ারপোর্টে। বাট কথা হচ্ছে এখন বাজে 1টা 16, বাট আমাদের সিঙ্গাপুরের ফ্লাইট হচ্ছে রাত 11টা অ্যান্ড এখন 1টা 16, রাত 11টা নাকি, আমি নট শিওর অফ দ্যাট, মেবি 10টা ওইরকম কিছু একটা হবে। বাট আরও এতগুলা ঘন্টা আমরা এখানে কি করব, কোথায় যাব, কিচ্ছু জানি না। একটা বোরিং টাইম পাস করতে হবে। আই ডোন্ট নো, খুবই বোর লাগতেছে। আমার মা অ্যান্ড বাবা ওখানে বসছে, সঙ্গে ইয়াংকেও যাচ্ছে আমাদের। বাট গাইস, ভাবছিলাম এখানে এয়ারপোর্টটা আরও বেশি একটু জোস হবে, ডেভেলপ হবে, বাট অ্যাকচুয়ালি কী বলবো, খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপারটা। আমি সামনে গেছি, ইন্ডিয়ার কয়েকটা এয়ারপোর্টে গেছি, বাট শাহজালালে ফার্স্ট টাইম আসছে। আমার ঢাকা অতটা আসা হয় না। সো আমি ভাবছিলাম এটা একটু ডেভেলপ হবে সামথিং। ইভেন আমি ভাবছিলাম আমি এখান থেকে স্নিকার্স কিনবো, কজ আমার স্নিকার্সগুলো অনেক বেশি পুরানো হয়ে গেছে। ভাবছিলাম বিভিন্ন ব্র্যান্ড থাকবে, বাট অ্যাকচুয়ালি তো কিচ্ছুই নেই এখানে বলতে গেলে, তেমন কিছুই নেই। অ্যান্ড এটা খুবই দুঃখজনক, কি করার। মেবি কেউ দেখাবে না, বাট আমি দেখাই আমার শুজগুলো, খুবই বাজে অবস্থা। আমার স্নিকার্স কিনতে হবে। আমি অ্যাকচুয়ালি খেয়ালই করি না আমার স্নিকার্সগুলো যে অবস্থা, অ্যান্ড অ্যাকচুয়ালি টাইমও পাই নাই। হোয়াট এভার গাইস, একটা ফ্যাক্ট হচ্ছে আমি অলমোস্ট 2 ইয়ার্স পর আমি ভিডিও বানাচ্ছি। লাস্ট বানাচ্ছিলাম ক্লাস 9-এ বার্ষিক পরীক্ষা দিয়ে, অ্যান্ড ওটা একটা 100 টাকার ব্লগ চ্যানেল ছিল। এখানে এখানে ক্লিক করে দেখতে পারবেন। ওই ব্লগটা বানানোর পর আমি অলমোস্ট একটা বিশাল গ্যাপ দিয়েছি। অনেকে বলছে ব্লগ বানাতে, আমার ফ্রেন্ডস, অ্যান্ড বাট আমি টাইম অ্যাকচুয়ালি পাইনি। বাট অবশেষে একটা সিঙ্গাপুর মালয়েশিয়ার একটা প্ল্যান হয়েছে, তো চিন্তা করলাম একটা ব্লগ বানাইছি। হোপফুলি ফিউচারে রেগুলার ভিডিও আসবে। আমি এবার একটু সিরিয়াসলি স্টার্ট করছি, দেখা যাক কি হয়, একটু সাপোর্ট দরকার আপনাদের।
দ্যাটস ইট। সো গাইস এখন এয়ারপোর্ট এখানে লাঞ্চ করতে আসছে একটা রেস্টুরেন্টে খারাপ না মোটামুটি ভালো। লাঞ্চ চলে আসছে অ্যান্ড এটার প্রাইস পড়ছে 350 টাকা। বাট ফান ফ্যাক্ট হচ্ছে আমরা বলছিলাম যে চিকেন লাগবে না, জাস্ট ভেজিটেবল দিয়ে খাওয়া, বাট ওরা বলতেছে যেটা নেবো নেই, একটা বাদ দিই বা নিই 350 টাকা দিতে হবে। অর্থাৎ আমি যদি ভেজিটেবল দিয়ে খাই চিকেন ছাড়া দেন তাও 350 টাকা দিতে হবে। ঠান্ডা মা বলতেছে খাবারগুলো নাকি ঠান্ডা, আমি এখনো খাই নাই। তাইলে ভালো না ম্যাম, আমি খেয়ে দেখি লেটসি। খাবারটা গরম না ঠান্ডা, অতটা ভালো লাগতেছে না। ভাবছিলাম এখানে দাম অনেক বেশি হবে, বাট এসে দেখি না প্রাইসটা অনেক রিজনেবল। মানে লাইক আমাদের সিটি রেস্টুরেন্টগুলোতে যেরকম দাম হয় প্যাকেজের, লাইক এখানে সেম, অতটা বেশি না, বাট রেস্টুরেন্টটা খারাপ না। কি বলবো, এত বিরক্তিকর একটা অবস্থা। আমি এখন বাসতেছে 2:54, 3টা। দ্যাট মিনস অলমোস্ট আরো অনেক ঘন্টা ওয়েট করতে হবে। মানে এমন একটা সিচুয়েশনে পড়ছি, এখানে ঘুমানোর জায়গা নেই, কিছু করার জায়গা নেই, এই জন্য কি করবো। এখন বাজে 8টা বরাবর অ্যান্ড অলমোস্ট মনে 5 আওয়ার সামথিং ওয়েট করছি অ্যান্ড স্টিল ইমিগ্রেশন হয় নাই। ইমিগ্রেশন না হওয়া পর্যন্ত আমরা ভিতরে ঢুকতে পারবো না, মানে ইমিগ্রেশনের বাইরে আছে আপাতত। তো এতটা বোরিং টাইম পাস করছে অ্যান্ড স্টিল ইমিগ্রেশন হয় নাই। এখনো হবে কিনা যায় না, আমার বাবা আঙ্কেল গেছে, ইমিগ্রেশন চলতেছে অ্যান্ড সিঙ্গাপুর এখনো শুরু হয় না। এটা হচ্ছে গুয়ানজু, যেটা চায়না, অ্যান্ড আমাদের সিঙ্গাপুরে ইমিগ্রেশন এখনো শুরু হয় না, বাট বাবা গেছে, দেখা যাক পারে কিনা। ফাইনালি ইমিগ্রেশন হচ্ছে, ফাইনালি ইমিগ্রেশন হয়ে গেছে অ্যান্ড এখন জাস্ট কিছুক্ষণ আগে এন্টার করছি। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, আমার মা তো পুরো ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছে, আর ভাইয়ের কোনো টায়ার্ডনেস নাই। বাবাও হালকা টায়ার্ড, আমার বাবা লাল গেঞ্জি আঙ্কেল। এয়ারপোর্টে হচ্ছে যাদের কার্ড আছে, যে ব্যাংকের কার্ড আছে ওদের জন্য একটা রেস্টের জন্য একটা জায়গা থাকে যেটাকে লাউঞ্জ বলে। অ্যান্ড আমরা এখানে, আমার বাবার কাছে সিটি ব্যাংকের কার্ড আছে, তো আমরা সিটি ব্যাংকের কার্ড দিয়ে দেখি ওখানে রেস্ট নিতে পারি কিনা, কিছু খাওয়া দাওয়া আই হোপ করা যাবে। সো গাইস এখন আসছে সিটি ব্যাংকের এমএক্স কার্ডের লাউঞ্জে অ্যান্ড এখানে দেখলাম বুফের আয়োজন করা হয়েছে অ্যান্ড বেশ ভালো আয়োজন, খারাপ না। অ্যান্ড এখানে হচ্ছে যাদের এমএক্স কার্ড আছে, আই মিন আমেরিকান এক্সপ্রেস কার্ড, ওদের 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 জন্য ফ্রি অ্যাক্সেস আছে অ্যান্ড ওরা আসতে পারবে। বেস্ট লাগছে। এই লাউঞ্জটাতে গেছিলাম আমরা, পরে ওরা বললো যে আমাদের থেকে নাকি আমেরিকান এক্সপ্রেস গোল্ডটা আছে, তো আমরা আরও বেটার পাবো। পরে ওরা আরেকটাতে পাঠালো, দেন আমেরিকান এক্সপ্রেসের ব্যারাকটাতে গেলাম। তো আমরা দেন ব্যারাকটাতে গেলাম অ্যান্ড ভালোটাই পেলাম। তো অ্যান্ড বেশিক্ষণ থাকতেও পারলাম না ভালো মতো, অ্যান্ড খুব ফাস্ট চলে আসলাম, ফ্লাইট নাকি লেট হয়ে যাচ্ছে। এখন সিঙ্গাপুরের ফ্লাইটের জন্য আসছি, এখানে প্রচুর ভিড় বাসে। গাইস এখন হয়েছে কি, এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি রং প্লেনের সামনে নামাই দিচ্ছে, তো আমরা রাইট প্লেনের সামনে আবার যাচ্ছি। আমি চিন্তা করতেছি আমাদেরটা ছিল হচ্ছে ইউএস বাংলা, বাট প্লেনে লেখা ছিল বিবিএন, তো বুঝতে পারছি আমরা রং। তো এখন যাচ্ছি গাইস, এখন সেম বিমানের সামনে আমাদেরকে নামাই দিচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে যায় না, এটা তো ইন্দোনেশিয়া লেখা। ও ইউএস বাংলায় গেলে, সেটা ইউএস বাংলায় ছিল, আর এখানে বিবিএন লেখা। এটা আমরা প্লেন, এটা হ্যাঁ
বড় আসতো সকালেরটা থেকে অনেক। সো গাইস ফাইনালি আসছি, এখন 10:12 বাজে, ফ্লাইট মেবি 10:30টার দিকে ছাড়বে এরকম। অ্যাকচুয়ালি ওয়েট করি কখন ছাড়ে, অ্যান্ড দেখা হচ্ছে কালকে সকালে পৌঁছাবো। আমরা পৌঁছাবো বাংলাদেশের টাইম হচ্ছে 4টা অ্যারাউন্ড 4টার কাছাকাছি, অ্যান্ড যেটা সিঙ্গাপুর টাইমে হবে 6টা, অর্থাৎ আমরা ভোরে পৌঁছাবো। টায়ার থাকবো অনেক কে জানে। আচ্ছা দেখা যাক। ডিনার দিছে বাট কি দিছে যায় না, কিছু স্পুন দিছে, অ্যান্ড এটা মেবি কেক অর ডেজার্টের মতো কিছু একটা। আমার মনে হয় কেক সামথিং ডেজার্ট কিছু একটা হবে। যে রিভিউ করি, নট ব্যাড, চলে মোটামুটি। ল্যান্ড করলাম, একটা বিভৎস একটা জার্নি করছি, একটা ভয়ঙ্কর ছিল, ফাঁকা, ওয়েদারটা ফেয়ার ছিল না, অ্যাকচুয়ালি অবস্থা এতটা খারাপ ছিল ভিডিও করা হয়নি, আমার ভয় শেষ হয়ে গেছিল। এখন সিঙ্গাপুরে আছি আমরা, হ্যাঁ অনেক ঝড় তুফান গেছে। গুড মর্নিং, এখন বাজে সিঙ্গাপুর টাইমে 5টা। সো গুড মর্নিং, ফাইনালি পৌঁছে গেলাম গাইস সিঙ্গাপুরে। বাইরে প্রচুর বৃষ্টি, প্রচুর, অ্যান্ড ওয়েদারের কথা তো বলছি, মানে 2টা বাজে স্টিল। চাঙ্গিয়ার পরে এখন আসছি, অ্যান্ড এখানে নীরবতা খুবই বেশি, অ্যান্ড একটা এটাকে নাকি অনেক সুন্দর শুনছি, অ্যান্ড ওদের বাথরুমটা অনেক সুন্দর। এখানে ওয়াশরুম আসছিলাম, মানে এখানে একটা নিয়ে পিকচার দেখলাম, এখানে এখান থেকে সাবান আসে, আর এখান থেকে পানি। এদের জাস্ট ব্যাগ কালেক্টিং এরিয়াটা এত জোস, জাস্ট ওয়াও দাদা। চলে যেতাম হোটেলে, বাট একটা আগে আসছে, উনি বলতেছে একটু ঘুরে যাওয়ার জন্য ঝর্ণাটা দেখা যাক। ওই এখানে একটা বড় ঝর্ণা আছে নাকি আর্টিফিশিয়াল, সো ওটা দেখে যাবো আর কি। জুয়েল, এটার নাম নাকি জুয়েল, অ্যান্ড দেখা যাক জুয়েলটা কিরকম। অ্যাকচুয়ালি পুরো ব্লগ জুড়ে আমি অতটা খুবই আস্তে আস্তে কথা বলতেছি, যায় না কারণ শক্তি পাচ্ছি না।
নেক্সট ব্লগে আশা করি আরো কনফিডেন্টলি কথা বলতে পারবো। এখানে আসছি বাট ফুললি অন্ধকার। এখানে এগেন আসবো আমরা, যেন আশা করি ভালো দেখা যাবে। অবশেষে চলে আসলাম হোটেলে, অ্যান্ড আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল বস, অ্যান্ড এখানে নাম লেখা আছে আই ডোন্ট নো। অ্যান্ড আমার মা অ্যাকচুয়ালি বাবা করতেছে কস আমরা এয়ারপোর্ট থেকে এখানে আসছি, আধা ঘন্টার যাত্রা ছিল, আধা ঘন্টা লাগছে বরাবর ওইরকম। অ্যান্ড ওটার জন্য আমাদের কস্ট পড়ছে $62, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 6200 টাকা। অ্যান্ড আধা ঘন্টার একটা জার্নি 6200 টাকা, লাইক অনেক বেশি কস্টলি। সো এটাই আর কি। অ্যান্ড ফাইনালি হোটেলে চলে আসছি। হোটেলের টোটাল নেক্সট ব্লগে দিব। অ্যান্ড আজকের ব্লগটা এতটুকুই। অ্যাকচুয়ালি অনেক টায়ার্ড হয়ে গেছে, অ্যান্ড আরও ঘুরবো, অ্যান্ড বাকি ব্লগগুলো হোপফুলি দিব। অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে। বাই। তো দিস ইজ ফর টুডে গাইস, আজকের ভিডিও এতটুকুই। অ্যান্ড সামনে আরও ভিডিও আসবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিবেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে নিচে যেটা লাল কালার বাটন দেখতেছেন সাবস্ক্রাইব লেখা, ওটা অফকোর্স একটু সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট করে। আই ডোন্ট থিঙ্ক এটা ক্লিক করতে অতটা কষ্ট হয়। অ্যান্ড পাশে একটা বেল আইকন আছে, ওটাও ক্লিক করে দিবেন যেন আমার নেক্সট ভিডিওগুলো সবার আগে পান। অ্যান্ড সামনে আরও ব্লগ আসতেছে, সো দেখা হবে। বাই।